আজকে আমাদের এখানে 42 ডিগ্রি রোদ, আর রোদের তাপটা দেখুন, আর রোদের আকর্ষণ বিকর্ষণটা দেখুন একবার একটু। আমরা এখানে আমসত্ত্ব দিতে গিয়ে আমারই অবস্থা টাইট, মনে হচ্ছে আমি শুকিয়ে যাবো। আমসত্ত্ব তো শুকানো দূরের কথা, তাও টিনের উপর দিয়ে রেখে কোনো। আজকে আমসত্ত্ব বানাবো, আর আমসত্ত্ব বানানোর জন্য এখানে নিয়েছি আম, কাঁচা আম, পুরো বাজার থেকে নিয়ে এসেছি কাঁচা আম। এখন এগুলো ছুলে নেবো, তারপর এটা সিদ্ধ করতে হবে। আগে ছুলে আমার খোসাগুলো সব রকম ছুলে নেবো। পেকে গেছে আম, হয়ে গেছে আমার খোসা ছাড়ানো, পুরো একদম চকচকা করে ফেললাম আম খোসা ছাড়িয়ে। এখন এগুলো পুরো সাইডগুলো কেটে নেবো, সাইড কেটে নিয়ে তারপর সিদ্ধ করে নেবো। আর না হলে এই যে আমের ভিতরে যে খোসাটা থাকবে ওটা কষ থাকবে, আর কষ থাকার জন্য এটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে আমের এই সাইডগুলো কেটে নেবো, এই যে আমার আঁকি তুলে দিয়েছি, আর আমগুলো এই সাইডে দিয়েছি। আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে সব, আর দেখুন পছন্দ করে টুকটুকি করে কেটে দিয়েছি। এবার এগুলোকে চিনি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমগুলো সিদ্ধ করতে হবে আগে চিনি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এটা যাতে একটু টক টক মিষ্টি ভাব থাকে, আর এর জন্য আমি চিনি দিয়ে সিদ্ধ করবো। এই যে দেখুন হালকা গুঁড়া চিনি মিশানো, এর জন্য এরকম চিনি আর গুঁড়ো মিশানো আছে। আপনি এখন দিয়ে দিতে কড়াইয়ের মধ্যে। চিনিটা দেখুন গুলে যাচ্ছে, আমার পড়ে গেছে ভিতরে একটা। এবার এর মধ্যে দিয়ে দেবো এই আমগুলো, একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভিতরে আমি একটু জল দিইনি, জল দেওয়া যাবে না, জল দিলে এমনি নরম হয়ে যাবে, যেহেতু ভিতরে চিনি আছে, আবার এগুলো কাঁচা আম, এ কারণে দিইনি। হয়ে গেছে গাইস, দেখুন কত সুন্দর হয়েছে। আর পুরো এরকমই হবে, শক্ত শক্ত। এই যে মানে রোদে দিলেই শুকিয়ে যাবে পুরো। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি কাজটা করেছি। বড় একটা থালা নিয়েছি, এবারে থালার মধ্যে ওগুলো সব তুলে নেবো, তুলে নিয়ে সুন্দর করে রোদে দিয়ে দেবো। হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার নিয়ে যাবো রোদে শুকো দিতে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন পুরো। আজকে আমাদের এখানে 42 ডিগ্রি রোদ, আর রোদের তাপটা দেখুন, আর রোদের আকর্ষণ বিকর্ষণটা দেখুন একবার একটু। আমরা এখানে আমসত্ত্ব দিতে গিয়ে আমারই অবস্থা টাইট, মনে হচ্ছে আমি শুকিয়ে যাবো। আমসত্ত্ব তো শুকানো দূরের কথা, তাও টিন পর দিয়ে রেখে কোনো মতে চলে যাচ্ছে। এখানে ছায়ায় বেতাল রোদ, আর দেখুন টিনের অবস্থা, মনে হচ্ছে আগুনের ফুলকি উঠছে, তার এখান থেকে চলে যাচ্ছে। দেখুন গাছ কত সুন্দর হয়ে গেছে পুরো, মানে 4 দিন ছিল রোদে দেওয়া এটা, আর 4 রোদ পেয়ে পুরো শক্ত হয়ে গেছে। একটু টাইট দেখুন, হাত বসছে না। এবার এটাকে কেটে তুলে নেব। শক্ত হয়ে গেছে, ছোট ছোট পিস পিস করে কেটে নেব। জানি না তুলতে পারবো কিনা, কিন্তু শুকিয়ে গেছে অনেক সুন্দর। তোলা যাবে, তোলা যাচ্ছে তো, এখান থেকে একটু দেখা যাচ্ছে সুন্দর। দেখুন গাছ সত্যি দারুণ, পুরো উঠে গেছে। দেখুন মানে আমি একদিন দিয়েছিলাম, এর জন্য একটু মোটা কম হয়েছে, তাও কম হয়নি, ভালোই পুরো হয়েছে। এই যে পিছনের সাইডটা, এই যে দেখুন কতটা মোটা দেখাই যাচ্ছে। এবার তুলে নেবো একটা করে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, পুরো মোটা, বাজারের মতো রোল করবো। রোদের থেকে নিয়ে এসেছি তো, এর জন্য মানে গরম এখনো, আর এখনো রোদ আছে, কেটে আবার রোদে দেবো। একদিন দিয়েছিলাম, আর এর জন্য এরকম হয়েছে। অনেকে আছে 3-4 দিন দেয়, 3-4 দিন দেয়নি, একদিনে দিয়েছি। পুরো রেডি, পুরো বাজারের মতো করে রেখেছি আমি। দেখুন 1 কিলো আম থেকে বানিয়েছি। আমসত্ত্ব মানে বানানো হয়ে গেছে, এবার এটাকে খেয়ে নেব। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে না হয়েছে, মিষ্টি হয়েছে কিনা দেখছি। পুরো পারফেক্ট, মানে বাজার মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে।
আপনারা চাইলে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে নিতে পারেন। দেখুন কতটা মোটা, এখন অনেকটাই হয়েছে। আপনারাও চাইলে এরকম বাড়িতে বানিয়ে নিতে পারেন কাঁচা আম থেকে। অনেকের বাড়িতে আম আছে, আর আমার একটা বাজার থেকে কিনে এনেছিলাম সেই আম থেকে করেছি। যাদের বাড়িতে আছে তারা 2-3 বার রোদ দিয়ে শুকাতে পারে। আমরা একবার দিয়েছি, আর একবারে যতটা মোটা হয়েছে ততটাই, আর দেখাই যাচ্ছে যে কতটা মোটা হয়েছে। একবার দিয়েছিলাম তাই। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।